যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে আপনার দূরত্ব বাড়িয়ে দিন। দিন শেষে নিজে ভালো থাকতে পারবেন, তাই নিজেকে ভালোবাসুন। আগে খুব মন খারাপ করতাম, কারো কাছে কিছু শেয়ার করলে মনে হয় মনটা ভালো লাগতো, কিন্তু এখন বুঝে গেছি নিজের পাহাড় সমান দুঃখ কষ্ট কারো কাছে গল্পের 2-1 লাইন মাত্র। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তো সকালবেলা হেল্পিং হ্যান্ড অনেকগুলো রুটি বানিয়ে দিয়েছে, তো ওইগুলোই ফ্রোজেন করে রাখবো। আজকে রুটি বানানোগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি যেরকম একদম পাতলা পাতলা করে রুটি বানাই একদম সেরকম হয়েছে। আজকে একটু বেশি করে রুটি বানানো হয়েছে, কারণ আমিও সকালবেলা এখন রুটি খাই। সকালবেলা উঠে দেখা যায় নাস্তাটা রেডি থাকলে আমার জন্য ভালো হয়, আর আমার শ্বশুর তো রাতে রুটি খায়। এক সপ্তাহ সকালে নাস্তার আর কোনো ঝামেলা থাকবে না। তো সুন্দর করে হচ্ছে আমি টিস্যু দিয়ে বক্সে রুটিগুলো এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। ফ্রিজটাও আজকে একটু ক্লিন করব, নর্মাল পাটটা নোংরা হয়ে গেছে। তো বাসায় কিছু ডিম আনা হয়েছিল, তো এগুলো এখন গুছিয়ে রাখছি। সকালবেলায় ঘুম থেকে উঠে এই কাজগুলো করে রাখলে দেখা যায় সারাদিন আর কাজের তেমন একটা টেনশন থাকে না। তারপরে বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, একটার পর তো একটা কাজ করতেই হয়। ডিম পোস্ট করে ফেললাম, এখন হচ্ছে সবার জন্য নাস্তা বানাবো। তো আজকে আমার শ্বশুর আর আমি একই নাস্তা করব, সেটা হচ্ছে পাউরুটি দিয়ে ডিমের টোস্ট। বাবার জন্য একটা ডিম দিয়ে আমি আগে টোস্টটা ভেজে নিচ্ছি, তখন হচ্ছে আমি চিনি দেইনি, কারণ বাবার যেহেতু ডায়াবেটিস উনি তো আর চিনি খাবে না। আর আমারটা পরবর্তীতে ডিম দিয়ে চিনি দিয়ে অ্যাড করব। হালকা একটু পেনে তেলটা ব্রাশ করে নিয়েছি, এখন এই তো এই পিটো পিট করে হালকা করে ভেজে নিব। আগে সর্বপ্রথম আমার শ্বশুরকে নাস্তাটা দিয়ে দিব, তারপর আমিও নাস্তা করে নিয়েছি। শীতের সকালে এমন রোদ আসলে ভালোই লাগে। তারপর চা বানিয়ে ফেলেছিলাম, তো আমি চা খেতে খেতে আমি একটু রোদ পোহাচ্ছিলাম। এদিকে আমার সায়ান বাবাটাও ঘুম থেকে উঠে গেছে। আব্বাজান ঘুম থেকে ওঠার পর তারপর হচ্ছে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তারপর তাকে একদম গোসল করিয়ে তারপর তাকে খাওয়িয়ে দিয়েছি। এখন হচ্ছে সে বারান্দায় দাঁড়িয়ে আছে, খেলা করছিল, আর আমি রান্নাঘরে রান্না করতে চলে আসলাম। আজকে একদম শর্টকাট রান্না বান্না। আমার শ্বশুরের জন্য একটু শিং মাছের ঝোল রান্না করব। আগের দিন যা রান্না করেছিলাম অনেকগুলো আইটেমই আছে, তো আজকে হচ্ছে একটু আমার আলু ভাজিও খেতে মন চাচ্ছিল। নতুন আলুর দিয়ে কিন্তু আলু ভাজি খেতে ভালোই লাগে। বাসায় আজকে কাঁচামরিচ ছিল না, তো আজকে শুকনা মরিচ দিলাম ভাজিতে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। এরপর হলুদের গুঁড়া লবণ দিয়ে দিলাম, তারপরে তো ভাজিটা দিয়ে দিলাম। আমি মাছ ভুনা বসানোর সময় তখন আলু ভাজিটা কেটে রেডি করছিলাম। অনেক সময় সবকিছু রান্না বান্না রেডি করে নিয়ে আসতে পারি না, তখন দেখা যায় একটা রান্না বসিয়ে দিয়ে আরেকটা রান্না রেডি করি। বাসায় ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি। তো আমার শিং মাছটা আজকে একটু ঝোল ঝোল রেখেছিলাম, যেহেতু আমার শ্বশুর খাবে। তারপর আলু ভাজিও আমার হয়ে গেছে। বিকালের দিকে বান্ধবীকে নিয়ে একটু বের হয়েছিলাম, কারণ আমাদের এখানে লেক সিটিতে মেলা হচ্ছিল। তো আমি আজকে অনেকদিন পর হচ্ছে বেতের এই ঝুড়িগুলা দেখতেছিলাম। একটা ঝুড়ি দেখেছিলাম, কিন্তু প্রাইসটা একটু বেশি বলেছে, আর আমি যেরকম চাচ্ছিলাম সেরকম পাচ্ছিলাম না। তারপর যাই হোক কেনা হয়নি। তারপর আমার মেলাতে ঢুকে গেলাম। নর্মালি মেলাটা ছিল পিঠা উৎসবের মেলা, এখানে সব খাবারের স্টল, পিঠা থেকে শুরু করে এভরিথিং, ওয়াফেল, নাগেটস, তারপর শিক কাবাব, মানে সবই ছিল। চিকেন ভেজিটেবল রোল, তারপর চিতই পিঠা, দুধ চিতই, ডিম চিতই, মানে এভরিথিং। এখানে একটা বরিশালের পিঠা ঘরও ছিল। খুব সুন্দর পরিবেশ, ছিমছাম, একদম লোকজন কম। আমাদের এখানে যেহেতু পাশে বাণিজ্য মেলা হচ্ছে, কিন্তু বাণিজ্য মেলাটা যেহেতু 300 ফিটের ওইদিকে হয়, বাচ্চা নিয়ে এই শীতের মধ্যে যাওয়াটা একটু রিস্ক। তাই ভাবলাম দুধের সাথে আর কি ঘোলে মিটাই, যার কারণে আজকে মেলাতে এসেছিলাম। তো প্রথমে ভেবেছিলাম কিছুই কিনবো না, জাস্ট একটু দেখবো, কিন্তু মেয়ে মানুষের মন বলে কথা। তো এখানে চুড়ি দেখে আমার খুবই পছন্দ হচ্ছিল। তারপর হচ্ছে হাতে কতগুলো ফিঙ্গারিংও পছন্দ হয়েছে। সবগুলা জিনিসই অনেক সুন্দর ছিল, ইউনিক ছিল, কিন্তু প্রাইসটা একটু বেশি ছিল। ওই যে কথায় আছে না, ভালো জিনিসের প্রাইস একটু বেশি। তারপর অনেকগুলা দেখার পর আমি 3টা ব্রেসলেট নিয়েছিলাম আমার জন্য। আসলে আমার কাছে সবগুলাই ভালো লাগতেছিল, তো ভাবলাম এতগুলা তো আর পরা হবে না, তো আমি 3টা নিয়েছি। তাদের একটা ফেসবুক পেজও আছে, তো আমাকে কার্ড দিচ্ছিল। যেহেতু গোল্ডের রিংই পরা হয়, তো ওইভাবে শাড়ি টাড়ি তো আর পরা হয় না। তারপরও ফিঙ্গারিং দেখতেছিলাম, আমার সাথে সায়ানও কিন্তু দেখতেছিল। এখানে অনেক সুন্দর হিজাবের পিনও ছিল, সরি হিজাবের পিন না, হিজাবের ব্রুজ ছিল, মানে এভরিথিং মেয়ে মানুষের যে পছন্দের জিনিসগুলো থাকে ওইগুলো ছিল। তারপর আমরা গরম গরম মোমো খেতে চলে আসলাম। হোমমেড কেক, ফুচকা, চটপটি, মানে এভরিথিং ছিল, বেশিরভাগ খাওয়ার জিনিসই ছিল। তো আমরা হচ্ছে মোমো অর্ডার দেওয়ার পর পাশে দাঁড়িয়ে একটু ঘুরতেছিলাম। এখানে কাপড়েরও স্টল ছিল, যদিও আমাদের তেমন একটা যাওয়া হয় নাই। আমার কাছে মেলার পরিবেশ সবকিছু অনেক বেশি ভালো লাগতেছিল। আর এমনি তো সায়ানকে কোথাও নিয়ে যাওয়া হয় না, এমনিতে তো সে বাসায় থাকে। তো ছোট বাচ্চা নিয়ে ভাবলাম একটু আসি, বাইরে ঘুরি। বিয়ের পর মেয়েদের রুটিনটা কিন্তু একই রকম হয়, সকালবেলা নাস্তা বানাও, দুপুরবেলা রান্না করো, বিকালে নাস্তা বানানো। সেই একঘেয়েমি জীবন থেকে মাঝে মাঝে একটু বের হলে কিন্তু ভালোই লাগে। তারপরে তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে যা হয়, সায়ান এখন নিজে থেকে খেলনা পছন্দ করতে পারে। বাসায় এত খেলনা থাকার পরও কিনে দিতে বাধ্য হই, কি আর করব। তো হচ্ছে এইদিকে আরো স্টল ছিল হোম ডেকোর আইটেম, তো ওইগুলাই বারবার দেখতেছিলাম। ওয়ালবোর্ড গুলোর প্রাইস অনেক রিজনেবল ছিল, যেহেতু অনলাইন থেকে কিনেছিলাম।
দেখছিলাম, তো প্রাইস একটু বেশি পড়েছে এখানে, কম প্রাইস শুনে তো অবাক হয়ে গেলাম। হোম ডেকোরের জিনিসগুলো খুব ভালোই লেগেছে, প্রাইস যেহেতু রিজনেবল ছিল কেনার ইচ্ছা ছিল। পরে ভাবলাম এখন তো আমার বাসায় ওয়ালবোর্ড আছে, তো নিয়ে কি করব, মাটির জিনিস ছিল। মাটির জিনিস দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলার মেলাগুলোতে যখন যেতাম তখন মাটির খেলনা কেনা হতো। তো এখানে হচ্ছে খাবারের স্টল ছিল, এগুলাকে জানি কি বলে, আমি নাম জানি না। ভাইরাল পানিপুরি ছিল, তারপর ভাইরাল সে রোলার আইসক্রিম, যদিও এটা এর আগে খাওয়া হয়েছে, তেমন একটা ভালো লাগে নাই। এখন না আমি আগে থেকে হচ্ছে নিজেকে একটু গুটিয়ে নিয়েছি, এখন নিজের মতো থাকতে বেশি ভালো লাগে। আমাকে কি গুরুত্ব দিল না দিল এতে আমার আসলে কিছু যায় আসে না। দিন শেষে বুঝতে পেরেছি নিজের থেকে আপন আসলে কেউই হয় না। তারপর এখানে একটা স্টল ছিল, নতুন হয়েছে, তো এখানে একটু ঘুরতে আসলাম। জিনিসগুলো খুব ইউনিক ছিল ঘর সাজানোর জন্য, যারা ঘর সাজাতে বেশি পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট একটা স্টল। এইটা কিন্তু মেলার সাথে না, মেলার পাশে একটা দোকান ছিল, তো ওইখানে আমরা এসেছিলাম। তারপর একটু মিররের ভিডিও করলাম, মিররটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। এই ছিল আজকে আমাদের মেলায় ঘোরাঘুরি। খুব সুন্দর একটা সন্ধ্যা ছিল, মানে সন্ধ্যার সময়টা আমাদের ভালোই কেটেছে। বিকালের দিকে বের হয়েছিলাম, তো আজকে অনেকটা রাত হয়ে গেছে, এখন হচ্ছে বাসায় চলে যাব। বাইরে ভালোই ঠান্ডা। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেছে, ভাবলাম আপনাদের সাথে সবকিছু একটু শেয়ার করি। আজকে সারাদিনের একটা ডেইলি ব্লগ শেয়ার করলাম। তো এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।